হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে একটু কিছু খেতে ইচ্ছা করছিল। তো এদিকে এখন আমি ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি। মাংসের অবস্থাটা দেখো তোমরা, জাস্ট নিচে পুরো বরফ হয়ে গেছে, এটা মুকুট মুকুট মনে হচ্ছিল। আর এদিকে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিয়েছি পেঁপে বড় সাইজের। তো এখান থেকে হাফ নেব আমি, হাফটা দরকার আমার পেঁপের, আর গাজরটা আমার পুরোটাই দরকার। আর হচ্ছে এইদিকে আমি কি বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইদিকে আমি 6-7টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আর এইদিকে আমি গাজরটাও কেটে নিয়েছি, আর এইদিকে আমার মা হচ্ছে আমাকে কেটে দিচ্ছে, পেঁপে কেটে দিচ্ছে। আমার মা এদিকে দেখো কি সুন্দর করে পেঁপে কেটে দিয়েছে, আর এদিকে আমার গাজরটাও কাটা হয়ে গেছে। আর আমি এদিকে সলিড পিস নিয়ে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মাংসটা দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা চাইলে একটু বড় রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো তারপরে আমি আদা কুচি আর হচ্ছে রসুনটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে মাংস আছে, সব কিছু আমার ধোয়া টোয়া কমপ্লিট। গাজর, পেঁপে, আর এদিকে লাগবে হচ্ছে অল্প পরিমাণে পেঁয়াজ। তা আমি এদিকে একটু ঢং করছিলাম, দেখো তোমরা, কারণ বৃষ্টি পড়ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সত্যি বলতে এরকম একটা স্যুপ তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো, খুব টেস্টি হয় খেতে। আমি একবার আগেরবার বানিয়েছিলাম। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তো কড়াইটা গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো আমি সাদা তেল। তো এর মধ্যে একটু বাটার দিতে হয়, তো আমার কাছে ছিল না বাটার, রান্নার কথা আমার সত্যি বলতে মনেই ছিল না। তো তার জন্য আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তোমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। তো সত্যি কথা বলতে আমি রান্না বান্না একটু কম কম করে, এই জন্য আমার ভয় করছিলো, জানি না কীরকম হবে। তো প্রথমবারটা সত্যি বলতে খুব টেস্টি হয়েছিলো, এবারটা টেস্টি হয়েছিল। তো তোমরা জাস্ট বাড়িতে একবার রান্না করে দেখো। তো এদিকে আমি পেঁয়াজটা ভাজা করছি। তো আস্তে আস্তে সব সবজি কটাই আমার ভেজে নিতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে কি রান্না করি, তোমরা একদিন বাড়িতে ট্রাই করো। আর এদিকে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচিটা দিয়ে ভালো করে ভাজতে হবে। তো এখন দিয়ে দেবো সবজিগুলো, ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমার পেঁয়াজ, আদা, রসুনটাও ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন দিয়ে দেবো আমি হচ্ছে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। সবজিগুলো ভাজার পরে তারপরে দিয়ে দিতে হবে মাংস। তো এখন দিয়ে দেবো আমি সে কাটা মাংস, কেটে রেখেছিলাম। তো এখন মাংসটা দিয়ে ভালো করে ভাজতে হবে আমার জিনিসটাকে, মাংসটাও ভালো করে ফ্রাই করতে হবে, আর এই সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে আমার এখন। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর এখন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো তার মধ্যে আমি এখন 2 কাপ পরিমাণে জল দিয়ে দেবো, কারণ গাজর আর পেঁপেটা সেদ্ধ হবে, এই জন্য জলটা একটু বেশি দিতে হবে। আর এদিকে এই রান্নাটা করতে না বেশিক্ষণ টাইম লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তোমরা একবার বাড়ির ট্রাই করতে পারো, খুব টেস্টি হয় খেতে। তো আমার মা তো খেয়ে খুবই বলেছিল যে খুবই সুন্দর হয়েছে এদিকে। আর তোমরা একদিন বাড়িতে ট্রাই করে কমেন্ট করো আমাকে যে কেমন হয় খেতে। তোমার জলটা দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো অনেকটাই পরিমাণ, কারণ এইটাতেই ঝালটা আসে। আর লঙ্কা দিয়েছিলাম এর আগে, ক্যামেরা ভিডিও করতে ভুলে গেছি। তো আমি গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে কালারটা দেখো, মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আবার সামনাসামনি অনেকটা সুন্দর এসছে কালারটা। তো এর মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার গোলানো যে জলটা ছিল সেইটা। তো এইটা দেওয়ার পর হচ্ছে জিনিসটা একদম গাঢ় গাঢ় হয়, খুব টেস্টি হয় খেতে এটার জন্যই। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবে জিনিসটা খুব সুন্দর গাঢ় হয়ে গেছে, মানে দিতে দিতে দেখো গাঢ় হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে জিনিসটা খুব সুন্দর হয়েছে। আর তোমরা একদিন রান্না করে বলো আমাকে কেমন খেতে হয়েছে। সত্যি কথা বলতে আমি জানি না কেমন হয়েছে, মানে কালারটা কেমন হয়েছে বলতে পারছি না, বাট খেতে অসাধারণ হয়েছে। তোমাদেরকে কি বলবো, তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো। আর আমার শরীরটা খুব খারাপ ছিল, সেজন্য নর্মাল একটা স্যুপ বানিয়ে দিলাম আমি।